মনকে শুদ্ধ করো। কিভাবে কাজ করবে? প্রথম, দ্বিতীয়, কাজটাকে একটা কর্তব্য বোধে নিষ্কাম কর্ম মানে হয় আমি আর আমার এই বোধটাকে ছেড়ে দেওয়া। মন যখন শুদ্ধ পবিত্র হয়ে গেল, সেখান থেকে পুরোপুরি আত্মজ্ঞান। পুরো গীতা শুধু এই দুটি জিনিসকে নিয়ে আলোচনা করে। ত্যাগ কি? ত্যাগ কিভাবে হয়? কর্ম কি? কর্ম কিভাবে হয়? নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম কিভাবে হয়? আর এগুলো যেটার জন্য করা, আমরা যে ওয়াই আর হর আলোচনা করছিলাম, কেন তুমি আসলে এইটাকে পাওয়ার জন্য তোমাকে এটা করতে হবে। এনাদের এগুলোর জন্য দেখবেন আমরা পরপর আসবে অনেকগুলো টেকনিক্যাল টার্ম, এই শব্দগুলো শাস্ত্রে ব্যবহার হয়। এটাকে বলেন যে বিভিন্ন শব্দ এগুলোকে আসে, বিভিন্ন শব্দ ব্যবহার করেন। প্রবৃত্তি লক্ষণ ধর্ম, মানে প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, জাগতিক কল্যাণ আর পারমার্থিক কল্যাণ। এটাকে বলেন অভ্যুদয় নিঃশ্রেয়স। এই শব্দটা একটু লিখে নিন, খুব কাজে আসবে, ঘুরে ঘুরে আসে। নিঃশ্রেয়স, শ্রেয়স থেকে, শ্রেয় থেকে নিঃশ্রেয়স, আর অভ্যুদয়। অভ্যুদয় হচ্ছে জাগতিক অভ্যুদয়। এই দুটো জিনিসকে গীতা ঘুরে ঘুরে আলোচনা করে। নিঃশ্রেয়স, অভ্যুদয়। অভ্যুদয় মনে হয় জাগতিক কল্যাণ, তুমি ওঠো, জীবনে ওঠো। নিঃশ্রেয়স, সমস্ত ত্যাগ করে তুমি আত্মজ্ঞান, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করো। পুরো গীতা শুধু এই জিনিসটাকে নিয়ে আলোচনা।